এখন ঘড়িতে বাজে 10:30 আর বাড়িতে এখন রান্নাবান্নার তোড়জোড় চলছে। তো আজকের যে রান্নাগুলো হচ্ছে সেগুলো তোমাদেরকে দেখাই। শঙ্কু বাজার করে নিয়ে চলে এসেছে, তখন কাটছে সবজি, লাউ শাক, এখানে হচ্ছে কাঁকরোল আর আলু ভাজা, আর গাঠি কিছু আলু তরকারি হবে। ধরে মায়ের সাথে রান্নাঘরে একটু টাইম স্পেন্ড করছি, আর সাথে রান্নার ভিডিও করতে করতে মায়ের টেকনিকটা দেখছি যে মায়ের রান্নায় এত সুস্বাদু কি করে হয়, কি এমন ট্রিক্স অ্যাপ্লাই করে যার জন্য মা এত ভালো রান্না হয়। দেখলাম যে কিছুই নয়, খুবই সিম্পল। জিরে, আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর একটু তেল, হ্যাঁ তেলটা একটু বেশি দেয় মা, এইগুলো ছাড়া কিছুই ইউজ হচ্ছে না। আর হ্যাঁ, মা রান্নাটা অনেকক্ষণ ধরে কষায়, মানে মশলাটা যেটা করে সেটা অনেকক্ষণ ধরে কষায়। তো মা আরও একটা জিনিস করে, যেটা হলো গরম জল তরকারিতে দেয়, কখনো ঠান্ডা জল ইউজ করে না। আর দেখো এখানে মা ভাতটা বসিয়েছে, যে ওটা কিন্তু আগে উচ্ছে আলু সেদ্ধ বসিয়েছিল ওই হাঁড়িতে, উচ্ছে আলু সেদ্ধ হয়ে গেছে মোটামুটি, তারপরে চালটা দিয়ে দিয়েছিল ভাতটা হওয়ার জন্য। আমি তো সেরকম বাড়িতে রান্নাবান্না করি না, তবে শিখে নিলাম, এবার ওই মায়ের টেকনিকটাই ফলো করে রান্নাটা করব। আজকের মতো রান্নাবান্না এখানেই শেষ। ভগবানকে ভোগ দিয়ে আমরা এখানে বসে গেলাম লাঞ্চে। আর লাঞ্চটা তো বেশ ভালোই ছিল, জানোই তোমরা কী কী রান্নাবান্না হয়েছে। আর মা এখানে খেতে খেতে বলছিল এই কচু আলুর তরকারির মধ্যেই যারা নন ভেজিটেরিয়ান আছো তারা চিংড়ি মাছ, তেলাপিয়া মাছ, এমনি মাছ দিয়ে দিলে সেটা সেরকম ভালোভাবেই টেস্ট হবে। তো চলো এখানে লাঞ্চ করলাম, দারুণ খেলাম, তারপরে এখানে একটু রেস্ট নিলাম, শঙ্কুর সাথে গল্প করলাম। আর বিকেল হতেই দেখলাম আকাশের মুখ ভার, কিন্তু যতটা সে গজরালো ততটা সে বজরায়নি। যাই হোক, আজকের মিনি ব্লগটা এখানেই স্টপ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যেও, বাই।